এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। তো বিগ ব্রেকিং নিউজটা কি আছে সেটা বলার জন্য অবশ্যই আমি তোমাদের বলবো, তোমরা একদম ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের প্রথমেই বলে রাখি, তোমরা যারা যারা জেএন পাস ইউজি 2025-এর জন্য নতুন ব্যাচে জয়েন হতে চাইছো, তো তোমাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি ক্লাস করানো হবে এই চ্যানেল থেকে। তো তোমরা দেখো ডেসক্রিপশনে একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যুক্ত হয়ে যাও। এবং তোমরা যারা যারা কাউন্সিলিং রিলেটেড হেল্প পেতে চাইছো, অর্থাৎ তোমরা চয়েস ফিলিং কি করে করবে, চয়েস লক কি করে করবে, কিভাবে কলেজ সাজাবে, এই সমস্ত কিছু তোমাদের মানে ডিটেলসে গাইড করানো হবে এই চ্যানেল থেকে। ঠিক আছে, তো তোমরা যারা যারা কাউন্সিলিং রিলেটেড হেল্প পেতে চাইছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং দেখো কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে চলো এবার বলে দিই, তোমাদের জেন ফাদ ইউজির এই বছর আসন সংখ্যা কি আসলেই কমতে চলেছে, না আসন সংখ্যা একই আছে। তো তোমাদের বলে রাখি, জেন ফার্স্ট ইউজি 2025-এর আসন সংখ্যা কিন্তু কমেনি। হ্যাঁ, কমেনি। তো টোটাল তোমাদের কতগুলো কলেজ আছে একবার আমি বলেছি। তোমাদের কলেজ সংখ্যা এবছর আছে টোটাল 24টা কলেজ, সরকারি কলেজ। ঠিক আছে, এবং এই কলেজের সিট কতগুলো আছে, টোটাল সিট আছে 1685টা সিট আছে। তার মধ্যে জেনারেলের সিট আছে, মানে ওপেন ক্যাটাগরিতে 726টা, ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিতে আছে 168টি, ওবিসি এ ক্যাটাগরিতে আছে 161টি, ওবিসি বি ক্যাটাগরিতে আছে 113টি সিট, এসসি ক্যাটাগরিতে আছে 353টা সিট, এবং এসটি ক্যাটাগরিতে আছে 102টা সিট, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল চ্যালেঞ্জ যাদেরকে বলা হয়, ঠিক আছে, সেই ক্যাটাগরিতে আছে 62 অর্থাৎ 62টা সিট। তো তোমাদের চলো পর পর করে বলে দিই টোটাল ডিটেলস। আগের বছর কত র্যাঙ্কে মানে তোমাদের শুরু হয়েছিল, ওপেন র্যাঙ্ক কত গেছিলো, ক্লোজিং র্যাঙ্ক কত গেছিলো, এগুলো সমস্ত কিছু আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, এটা তোমরা হয়তো জানো না, যে তোমরা যে সরকারিতে পড়বে, সেই সরকারিতে যে পড়তে তোমাদের খরচ তেমন কি করবে। তো দেখো 4 বছরের যে তোমরা এই কোর্সটা করবে, 4 বছরের কোর্সে কিন্তু খরচ খুবই সামান্য পড়বে, খুব একটা সামান্য অ্যামাউন্ট পড়ছে। সেটা তোমার সরকারি কলেজ থেকে যেহেতু তোমরা পড়ছো, 1616 টাকা পড়বে টোটাল। এটা কিন্তু 1616 টাকা, মানে এই ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার, এই যে তোমরা যে পড়ছো, টোটাল মাত্র 1600 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজেই সেম। আর যদি তোমরা হোস্টেলে যেহেতু থাকবে, হোস্টেলের জন্য কিন্তু তোমাদের একটা অ্যামাউন্ট লাগছে, সেখানে মান্থলি 4000 টাকা, মানে সেটা লাগবে, তোমার থাকা খাওয়া যেগুলো যেগুলো আছে ফেসিলিটি তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কেমন কি র্যাঙ্ক গেছে, সেগুলো কিন্তু আমি তোমাদের এখন ডিসকাস করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আসি কলেজ অফ নার্সিং মেডিকেল, মানে কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, এই কলেজের সিট সংখ্যা কত, সিট সংখ্যা কিন্তু আছে বন্ধুরা দেখো 60, অর্থাৎ 60টি সিট আছে। আচ্ছা, ক্যাটাগরি অনুযায়ী একটু র্যাঙ্কগুলো তোমাদের বলে দিই। এখানে টোটাল সব মিলিয়ে 60টা সিট আছে। এবার জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক হয়েছিল লাস্ট ইয়ার 481, এটা কিন্তু মাথায় রাখবে। 481 কি র্যাঙ্ক, এটা কিন্তু জেনারেলদের ক্লোজিং র্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, ওবিসি এতে হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক গেছিল 1081, ওবিসি বিতে ক্লোজিং র্যাঙ্ক 647, ইডাব্লিউএসে 1989 গেছিলো, এসসিতে গেছিলো 1829, এবং এসটিতে গেছিলো 9573। এবার চলো পরবর্তী গেলাম, কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা খুবই নাম করা কলেজ, তোমরা সকলেই জানো। তো সেই কলেজের কাট অফ কত গেছে সেটা একটু দেখে নিই। টোটাল সিট আছে কতগুলো, মাত্র 65টা সিট আছে। আর ওপেনিং র্যাঙ্ক কত থেকে স্টার্ট হয়েছিল, জেনারেলের ওপেনিং র্যাঙ্ক ছিল 590 থেকে। ঠিক আছে, ওবিসি এতে গেছিলো 1931, মানে ওপেন মানে জেনারেল ক্যাটাগরিকে বোঝাই। জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 590, ওবিসি এতে গেছিলো 1931, ওবিসি বিতে গেছিলো 1315, ইডাব্লিউএসে গেছিলো 2237, এসসিতে গেছিলো 2135, এবং এসটিতে গেছিলো কত 10,249। এটা মাথায় রাখবে। তো তার পরবর্তী কলেজ গেলাম, পরবর্তী কলেজ কি বলেছে দেখো, কলেজ অফ নার্সিং সিএনএমসিএইচ কলকাতা। এর সিট সংখ্যা কত, 50টা সিট আছে। জেনারেল র্যাঙ্ক 946, আর ক্লোজিং র্যাঙ্কে ছিল তোমার 10,937, যারা এসটি ক্যাটাগরিতে আছে সেই, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্কে ছিল। ঠিক আছে, তার পরবর্তী দেখো কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। এটাও কিন্তু খুব ভালো একটা কলেজ। আর তোমরা যখন কাউন্সিলিং করবে চেষ্টা করবে মেডিকেল কলেজ চুজ করার, কারণ মেডিকেল কলেজে কিন্তু পড়াশোনার মান অনেক অনেক ভালো নর্মাল কলেজের থেকে, কারণ সেগুলো মেডিকেল কলেজের কিছু ফেসিলিটি তোমরা বেশি পাবেই। ঠিক আছে, তো টোটাল সিট আছে 60টা, আর ওপেন ক্যাটাগরিতে গেছিলো 1383টা। ঠিক আছে, এটা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের
ডিটেলস আমি তোমাদের বললাম। আর ক্লোজিং হয়েছিল তোমাদের, সেটাও আমি বলে দিচ্ছি। ক্লোজিং গেছিলো কিন্তু 10,071, ঠিক আছে। এসটি ক্যাটাগরিতে গেছিলো 10,071। পরবর্তী গেলাম গভর্নমেন্ট, এটা হচ্ছে তোমার সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখানে কত গেছিলো? টোটাল সিট ছিল 100টা, ওপেনিং র্যাঙ্ক ছিল 2683, মানে ওপেন ক্যাটাগরিতে 2683, এবং ক্লোজিং র্যাঙ্ক গেছিলো এসটি ক্যাটাগরি থেকে 15,913। তারপর দেখো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং IDBG, খুব ভালো কলেজ। এখানে ওপেনে র্যাঙ্ক গেছিলো 2215 আর ক্লোজিং গেছিলো 15,402। টোটাল সিট কতগুলো আছে? টোটাল সিট আছে 75টা। তারপর দেখো কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ, টোটাল সিট কতগুলো আছে? টোটাল সিট আছে তোমার 60টা, এবং ওপেন ক্যাটাগরিতে তোমার 1323 গেছিলো, ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 4167, ঠিক আছে। পরবর্তী দেখো কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ, টোটাল সিট কতগুলো আছে? টোটাল সিট আছে 50টা। ওপেনিং কত গেছিলো? ওপেন ক্যাটাগরিতে গেছিলো 1647, এসসি ক্যাটাগরিতে গেছে 4553। আর তারপর দেখো গভর্নমেন্ট তোমার ডায়মন্ড হারবারে আছে, যেখানে টোটাল সিট সংখ্যা একটু বেশি আছে 100, ওপেনে গেছিলো 2938, ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 6341। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেটা আছে শিলিগুড়িতে, সেখানে টোটাল সিট সংখ্যা কত? 50টি, ওপেন ক্যাটাগরিতে গেছিলো 1723, ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 10,851, ঠিক আছে। আর গভর্নমেন্ট কলেজ মুর্শিদাবাদ, যেখানে সিট সংখ্যা 100, ওপেন ক্যাটাগরিতে গেছিলো 2207, ঠিক আছে, এবং এসটি ক্যাটাগরি মানে যে ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 21,312, অনেক দূর অব্দি গেছিলো কিন্তু, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরও অনেক গভর্নমেন্ট কলেজ আছে, যেগুলো আমি কিন্তু তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কী কী কলেজ আছে। যেমন গভর্নমেন্ট কলেজ আছে দেবেন মাহাতো গভর্নমেন্ট কলেজ, যেটা আছে পুরুলিয়াতে, তার সিট সংখ্যা হচ্ছে 100টা, জেনারেল র্যাঙ্কে গেছিলো 3041, ক্লোজিং র্যাঙ্ক গেছিলো এসটিতে 21,095। আর কী কী আছে কলেজ, চলো এক নজরে দেখে নিই। মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট কলেজ, যেটা তোমার আছে তমলুকে। শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ আছে বোলপুরে। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি বীরভূম। ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন JNM, এই কলেজটাও ভালো কলেজ। তারপর তোমার আছে গভর্নমেন্ট কলেজ হাওড়া DH। তারপর তোমার আছে গভর্নমেন্ট কলেজ হচ্ছে খড়গপুর SD হসপিটাল, গভর্নমেন্ট কলেজ উলুবেড়িয়া SD হসপিটাল, কলেজ অফ নার্সিং শ্রীরামপুর, কলেজ অফ নার্সিং আসানসোল, ঠিক আছে, আসানসোল ESI হসপিটাল। তো এইটা হচ্ছে তোমাদের টোটাল কলেজের সিট স্ট্রাকচার, কতগুলো কোন কলেজের সিট আছে, সমস্ত কিছুই বললাম। আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে কী করবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ঝড়ের গতিবেগে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই জিনিসগুলো জানতে পারে। থ্যাংক ইউ সকলকে।